আসসালামু আলাইকুম। মানুষটা চলে গেছে 1 মাস হয়, আর রেখে গেছে শুধু স্মৃতি। তার যে কত সুন্দর সুন্দর কাপড় এবং জুতা ছিল, এগুলো দেখলেই এখন আমার খারাপ লাগে। এই যে দেখতে পাচ্ছেন, এই জুতাটা স্ক্র্যাচ আছে। এই জুতাটা কয়েক বছর আগে আমার ছেলেরা তাদের স্কুল ফিস বাঁচিয়ে তার বাবার জন্য কিনে দিয়েছিল। ডাক্তার যখন বলেছিল যে তার পায়ের সমস্যা, মানে উনি হাঁটতে পারতেন না, আসলে হাঁটতে পারতেন না অন্য সমস্যার কারণে, তখন পায়ের সমস্যা হতো, ভালো মানে জুতা লাগবে, তখন এই জুতাটা কিনে দেওয়া হয়েছিল। মনে হয় 20 দিনে এই জুতাটা পায়ে দেয়নি। কিছুদিন পরে সে অসুস্থ হয়ে গেল এবং পা ফুলতে শুরু করলো, জুতাটা পায়ে লাগতো না। ওনার জুতার সাইজ খুবই সুন্দর ছিল, পা ছোট ছোট ছিল, তো জুতা পরলে বেশ ভালো লাগতো। আর এই জুতাটা গত বছর আগের বছর আমাকে না বলে টিকটক থেকে অর্ডার দিয়েছিল। মানে এত কম দামি স্যান্ডেল আমি পছন্দ করি না, তারপরে জুতাটা দেখতে খুব সুন্দর ছিল। কম দামি হলেও জুতাটা দেখতে অনেক সুন্দর। মানে আমার হাজব্যান্ডের সবচেয়ে কম দামি জুতা হচ্ছে এটা। আবারও পায়ে সমস্যা হওয়ার কারণে এই স্যান্ডেলটা আমি কিনে দিয়েছিলাম। এই যে এরকম বুটি বুটি থাকার কারণে এটা মানে পায়ের জন্য ভালো। বাটা থেকে নিয়েছিলাম, এটাও অনেক এক্সপেন্সিভ। ওই স্যান্ডেলটা আমার মানে পছন্দ হয়েছে, বাট দামটা না। আর আমার কাছে মনে হচ্ছিল এটা কমফোর্টেবল না, আর তার পা এদিক দিয়ে বের হয়ে যেত আঙ্গুল। সেই জন্য পরে আবারও গত বছর এটা কিনে দিয়েছিলাম। শুধু স্মৃতি আর স্মৃতি। এই স্যান্ডেলটা যেদিন মারা যায় সেদিনও পায়ে ছিল। এটা অনেক পড়েছে এবং মারা যাওয়ার কিছুদিন আগে থেকে বলতো এই জুতাটা বয়স হয়ে গেছে। এটা আসলে যেই পরিমাণে মানে কেনা হয়েছিল, টাকা উসুল হয়ে গেছে। এটা চলে যাওয়ার দিনও পায়ে ছিল। এই জুতাটা যখন মাঝে মাঝে আমার ছেলেরা পায়ে দিত, আমি খুব রাগ করতাম, কারণ এটা তো স্যান্ডেল সিস্টেমে, এটা পায়ে দিতে তার কোনো সমস্যা হতো না। মানে পা ফুলে গেলেও পা পড়তে অসুবিধা হতো না। এই জুতাটা অনেক আগে একবার ঈদের সময় লাল রঙের